নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন বাটার মশলার রেসিপি শেয়ার করব। চিকেন বাটার মশলা তো অনেক রকমভাবেই করা যায়, তবে গ্যারেন্টি দিয়ে বলছি এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসে পাবেন। আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণে আমি এই চিকেন বাটার মশলা করে নিয়েছি। আর এই রেসিপিটা দিয়ে রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুই কিন্তু আপনারা খেতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই চিকেন বাটার মশলা আপনাদেরকে দেখিয়ে দিই। এই চিকেন বাটার মশলা করতে আমি কী নিয়েছি দেখুন। নিয়েছি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 7-8 কোয়া রসুন একদম ছোট করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, অল্প একটু আদা আর একটা টমেটো। আমি দুরকমভাবে পেঁয়াজ রসুন কেটেছি কেন, সেটা আপনারা আমার সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলেই জানতে পারবেন আমি কেন এরকমভাবে কেটেছি। এই চিকেন বাটার মশলা করতে আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন, তবে বোনলেস চিকেন দিয়েই কিন্তু চিকেন বাটার মশলাটা খেতে ভালো লাগে। আর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এতে দেব হাফ চামচ মতো নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার এই দুটো একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে। চিকেনটা ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে ওভেনে কড়াই বসিয়ে আমি এতে 1 চামচ মাখন দিলাম 2 চামচ মতো সাদা তেল। এবার তেল আর মাখনটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যেহেতু চিকেন বাটার মশলা, তাই পুরোটা আপনারা বাটারেও করতে পারেন। আমি এখানে বাটারের সঙ্গে একটু সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। দেখুন বাটারটা, তেলটা গরম হয়ে গেছে, বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে। এইবার আমি এতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। 10 মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা চাইলে এটা 30-35 মিনিটও রাখতে পারেন, তবে 10 মিনিট রাখলেই যথেষ্ট। চিকেনগুলো হালকা ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজবো না। চিকেন বেশি ভাজলে ভালো লাগবে না, তাই চিকেনগুলো হালকা করে ভেজে তুলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখবো। বাড়িতে যখন চিকেন আসে তখন সলিড পিসগুলো কিন্তু কেউ খেতে চায় না, তাই সলিড পিসগুলো আমি সরিয়ে রাখি। যখন এই সব রান্না করতে ইচ্ছা হয় তখন আমি এই সলিড পিস দিয়েই রান্না করে নিই। তাই আপনারাও সলিড পিসগুলো সরিয়ে রেখে এইভাবে এই রান্নাগুলো করে নিতে পারেন। দেখুন চিকেনগুলো সব তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম দারচিনি, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বড় করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিলাম না, একটু ফাটিয়ে দিলাম। আর দিলাম 6-7টা কাজু। এবার সবগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেব টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো কাঁচা গন্ধটা চলে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সিদ্ধ হয়ে গেছে আর কাঁচা গন্ধটা চলে গেছে। তাই এবারে আমি গ্যাসটা অফ করে এগুলো ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে সামান্য একটু সাদা তেল আর 1 চামচ মাখন দিলাম। মাখনটা, তেলটা গরম হলে আমি এতে কুচনো পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা আর রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এতে হাফ চামচ মতো নুন দিলাম। নুনটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন দেখব পেঁয়াজে একটু লালচে রং ধরেছে, তখন এতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। আর দিলাম যে মশলাটা করে রেখেছিলাম, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার সব মশলাগুলো আমি খুব ভালো করে কষাবো। পেস্ট করা মশলাটার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেটা আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না। তাই এই রান্নাটা আপনারা একবার হলেও করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। কাছের দূরে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন মশলাটা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ আমি এই মশলাটা কষিয়ে নেব।
এই রেসিপিটা আপনারা চিকেন বাটার মশলাও বলতে পারেন, আবার চিকেন বাটার টিক্কা মশলাও বলতে পারেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আবার জল দিলাম। জল দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষাবো। যত কষাবেন মশলাটা তত কিন্তু এর টেস্ট আরও বাড়বে। এরপর মিক্সির জার ধোয়া যেটুকু জল আছে সেটা দিয়ে দিলাম। আমি এতে 2 কাপ মতো জল দিলাম। বেশি জল এতে লাগবে না, কারণ চিকেনগুলো আগে থেকেই ভাজা আছে আর মশলাগুলোও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই। একটু ফুটে উঠলেই আমি চিকেনগুলো এতে দিয়ে দেব। দিলাম এতে 1 চামচ মতো নুন আর দেব 1/2 চামচ চিনি। আমি কিন্তু যে কোনো রান্নায় অল্প বিস্তর চিনি দিই টেস্টের ব্যালেন্সের জন্য। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি এতে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি এতে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য আমি ঢাকাটা দিলাম, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা প্রায় রেডি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর একটা কালার এসছে। এইবার আমি এর ওপর দিয়ে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এই ফ্রেশ ক্রিমটা আমি বাড়িতেই বানিয়েছি। এই ফ্রেশ ক্রিমের রেসিপিটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চিকেন বাটার মশলা বা চিকেন টিক্কা বাটার মশলা রেডি। এইবার আমি একটা সার্ভিং বলে এটা তুলে নেব। 1 চামচ বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করুন চিকেন বাটার মশলা বা চিকেন টিক্কা বাটার মশলা। দেখুন তো হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।